আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহারুমি, আমার নিজ জেলা ময়মনসিংহ। সম্প্রতি আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আমি যখন আমার পড়াশোনা শেষ করার পর চাকরি প্রিপারেশন নিতে শুরু করি, তখন আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে প্রিপারেশনটা নিব। তখন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ইকরা জব ট্রেনিং সেন্টারের ব্যাপারে জানতে পারি। ও আমাকে ইকরা জব ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেয়। ও নিজেও ইকরা জব ট্রেনিং সেন্টারে প্রিপারেশন নিচ্ছে। তো আগে একটা কথা প্রচলিত ছিল, সেটা আমার মধ্যেও ছিল। আমিও বিশ্বাস করতাম যে টাকা ছাড়া, মামা খালু ছাড়া আসলে সরকারি চাকরি হয় না। কথাটা আসলে সত্য নয়। আমি ইকরা জব ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পর নিয়মিত পড়াশোনা শুরু করি, কিন্তু পরীক্ষায় আমার রুল আসছিল না। এরপর আমি স্যারদের সাথে কথা বলি। স্যাররা আমার লেকিংসগুলো দেখেন, কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে ওনারা সেগুলো গাইডলাইন দেন। তো এরপর দেখা গেল যে আমি রিটেনে টিকতে থাকি, রিটেনে আমার রুল আসতে থাকে। তো পরবর্তীতে শুরু হয় ব্যবহারিকে আমি ফেল আসতো আমার ব্যবহারিকে। তো আমি স্যারদের সাথে আবার কথা বলি, ওনাদের পরামর্শ নেই। ব্যবহারিক ইকরা জব ট্রেনিং সেন্টারে যে ব্যবহারিক পরীক্ষাগুলো হতো সেগুলো আমি নিয়মিত ব্যবহারিক পরীক্ষাগুলো দিতাম। এরপর দেখা গেল আমার ব্যবহারিকের যে ভয়টা ছিল, যে ভীতিটা ছিল, সেটা অনেকটাই দূর হয়ে যায়। তো ব্যবহারিক পরীক্ষায় পাশ করার পরে এখন আসে ভাইবা। তো ভাইবার জন্য হচ্ছে ভাইবায় বসতে গেলে একটা নলেজ থাকা প্রয়োজন, অনেক কিছু জানা থাকা প্রয়োজন। তো স্যাররা যখন মক ভাইবার আয়োজন করতো তখন সেগুলোতে আমি অ্যাটেন্ড করতাম। তো যেসব ভুলগুলো ছিল স্যাররা সেগুলো সম্পর্কে বলে দিতেন। ইকরা জব ট্রেনিং সেন্টারের স্যাররা সেই গাইডলাইনটা দিয়েছেন। এরপর আমি সফলতা পাই। ইকরা জব ট্রেনিং সেন্টার আমার সফলতার পিছনে অনেক অবদান রেখেছে। যারা সরকারি চাকরি পেতে চান তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারাও ইকরা জব ট্রেনিং সেন্টারে আসেন, এখানে ভর্তি হন। এখানে যে রেগুলার পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করেন, স্যারদের দিক নির্দেশনা, তাদের গাইডলাইন, তাদের পরামর্শ মেনে চলেন। তাহলে আমি মনে করি যে আপনারাও আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কর্মক্ষেত্রেও সফল হতে পারি।